নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে প্রায় 11:15 মতো। তো আমি এখন হাঁটছি এই হাটতলার দিকে। হসপিটাল গেছিলাম। হসপিটাল থেকে আজকেও মানে অনেকটা দেরি হয়েছে। হসপিটাল 9:30টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তখন থেকে ওখানে লাইন দিয়েছিলাম, ওখানে কাজ হলো, দিয়ে এবার হাটতলা এসেছি। এই যে গয়নার দোকানে ঢুকে গিয়েছি। এই যে দোকানটাতে আমি পলাবাঁধা নিয়েছি সেই দোকানটাতেই এসেছি। এই দেখো, এখানে নেব হচ্ছে মেয়ের নাকের, যেটা সানিয়া মির্জা ওই রকম একটা রিং নেব। তো দেখি পছন্দ করি। এই দেখো পছন্দ হয়েছে, ওজন করছে দাদাটা। তো দেখা যাক কত বিল হচ্ছে। তো একদম পাতলার মধ্যেই নিলাম, হবে কি না দেখি, জানি না। আর যদি না হয় তাহলে আবার ফেরত দিতে হবে। খুব মানে মেয়েকে তো নিয়ে আসিনি এখন, মেয়েকে তো নিয়ে আসিনি। তো আমি মানে মোটামুটি আন্দাজ করে একটা নিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি কত কী হচ্ছে, বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি বাজার থেকে এলাম, হসপিটালে ছিলাম, হসপিটাল লাইন দিয়ে বাপরে। তারপর দেখতে পেলে সেই হাটতলার দিকে, ওইদিকে গেছিলাম। কী কী কিনলাম হাটতলায়, সময় পাই না বলে একবারে কিনে নিলাম। হাটতলায় হচ্ছে এই যে লাগবে বিছানার চাদরগুলো। তো তারাও দেখায়। এই যে একটা 250 টাকা করে সুতির চাদর। আর খুলে দেখাচ্ছি না বন্ধুরা। মিকি মাউস এটাতে, আরেকটাতে আছে এইটাতে। হ্যাঁ এই যে এই দুটো, আর এই যে একটা, 3টে চাদর কিনলাম। কারণ বিছানার চাদরগুলো সব মানে একটু ডিসকালার হয়ে গেছে, তো 3টে কিনলাম। আর দামি কিনে নিব, 250 টাকা করে সব। সেটিং যেগুলো বালিশের কভার টাভার থাকে ওগুলো কিনে নিই। তো এই 3টে কিনলাম, আর ঢুকিয়ে রাখি। আর লাগবে যেহেতু এখন আছে 3খানা চাদর বিছানায় পাতি, তো ওই চলবে এখন। এগুলো এখন রেখে দেবো, লোকজন এলে তখন পাতাটা হবে। আর একটা একটা পাতবো, দুটো রেখে দেবো। ঠাকুমাকে নিয়ে আসবো, লোকজন এলে একটু কেমন লাগে। তো কিনলাম, সময় পাচ্ছিলাম না করে। আর কিনলাম হচ্ছে এই দেখো, এটা রসিদটা, ওই যে মেয়ের নাকের কিনলাম। সেদিন থেকে বায়না ধরেছিল, তো বললাম যে স্কুল তো হলো না, দাদু তো প্রাইভেট পাঠালো, তাহলে কিনে নিই। নিয়ে কিনলাম এই যে দোকানটাতে আমার মানে ওই পলাবাঁধা কিনেছিলাম, ওই দোকানটাতে কিনলাম। ওরে বাবারি, কী হলো, খুলতে পারছি না কেন কাপটা। দাঁড়িয়ে থেকে থেকে পিঠে টান ধরে গেছে, দিয়ে ভালো লাগছে না আমার, মানে পিঠটাতে ব্যথা করছে। এই দেখো, দেখতে পাচ্ছ কে জানে, আমি ব্যাক ক্যামেরায় করে একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে 1200, পুরো নিল 1230 টাকা দাম বলছিল। এই যে রসিদ, ওজন হচ্ছে 0.150 গ্রাম। 1200 টাকা নিয়েছে। কোন দিকে গেল জানি না। ও ঠিক আছে, কাজের দিদি এসছে, এটা কী বলছে জিজ্ঞেস করছে। তো দাদা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ব্যাক ক্যামেরায় করে তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো দেখো কেমন হয়েছে, কমেন্টে জানাবে সবাই। পাতলার মধ্যে নিয়েছি, আর বললো যে হলমার্ক, তো রং মানে কালো হয়ে যায় অনেক ছোট গয়নার। তো বললো যে রং টং কালো হয়ে গেলে একদম ফেরত, মানে ভালো সোনা দিচ্ছি তাই বললো, 22 ক্যারেটের সোনা দিচ্ছি। তো কেমন হয়েছে জানিও তোমরা। আর এনেছি হচ্ছে এগুলো, এই যে পাউরুটি শেষ হয়ে গেছিলো, পাউরুটিটা মেয়ে টিফিনের সময় নিয়ে যায়। আর সস একটা ছোট নিলাম, বড় একটা আছে, তো আবার একটা নিলাম এটা ছোটোটা। আর বাবা এসে এসে ভরে দিয়েছে ফ্রিজে, ধোয়া হয়নি। এই যে নিয়ে এলাম, রাখলাম, দিয়ে আবার ভরে দিয়েছে বাবা। এটা মৌসম্বি আছে 5খানা, এটাতে আঙ্গুর আছে, তো এগুলো নিয়ে এসেছি। আনতে আনতে বাবা ভরে দিয়েছে। আর এই যে এই দেখো লস্যি একটা নিলাম, আর একটা আমুল কুল, এই দুটো নিয়েছি। এই লস্যিটা আমি খাবো বের করে, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, এটা খাবো। তো চলো এই দেখো খেয়ে নিই।
পছন্দ করি আমি লস্যি খেতে, তো সেই জন্য নিয়ে এলাম। আমুলের লস্যি, এটা খেয়ে এখন রান্নাঘরের অবস্থা দেখি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, বাবা রান্না করে রেখেছে। রান্নাঘর পরিষ্কার করে, মেয়ে প্রাইভেট চলে গেছে। মেয়েকে তো আজকে স্কুল নিয়ে যায়নি, হসপিটালে তার জন্যই। আবার কালকে যেতে হবে হসপিটাল, তো কালকে মেয়েকে দিয়ে আসবো, তারপর স্কুল থেকে আসার পথেই হয়তো ঢুকবো। তো চলো খেয়ে নিই আমি। রান্নাঘর একটু ছড়ানো ছিটানো আছে, এগুলো গুছিয়ে নিই, একটু এগুলো ফেলে দেবো। গ্যাস মুছে নিয়েছি বাবা, কোটো বাটাগুলো একটু গুছাবো। দেখি কি রান্না হয়েছে, দাঁড়াও আমিও দেখিনি। এটাতে ভাত আছে, এটাতে বাঁধাকপি ভাজা, এটাতে হচ্ছে নিম বেগুন, এটাতে হচ্ছে টমেটো চাটনি, এটাতে হচ্ছে ডাল, কাল কলাই ডাল। এগুলোই রান্না হয়েছে। তো চলো গুছিয়ে নিই রান্নাঘরটা। কালকে বৃষ্টি পড়ছিল তো, দিয়ে পেঁয়াজগুলো এখানে রোদ্রে মেলা ছিল, এগুলো তুলে এনে এখানে রেখেছে। এগুলো দেখো মা, ছোটো ছোটো রসুন হয়েছে, আমাদের জমি থেকে তুলে এনেছে বোধহয়। ছোটো ছোটো হয়েছে, বড় হয়নি। রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এখন এসছি এখানে। এদের চুলটা একটু মুছে নেবো, ভেজা ছিল অতক্ষণ চুলটা, মানে জল ঝরানোর জন্য গামছাটা বাঁধাই ছিল। এবার মুছে ছেড়ে দেবো চুলটা একটু। তো রোদ ভালো এখনও নেই, আর মেঘ মেঘ করে আছে, কে জানে বৃষ্টি হবে নাকি জানি না। তো একটু ভেজে তিল বাটলাম রান্নাঘরে, নিয়ে রেখে এলাম। তিল বাটা খেতে বেশ ভালোই লাগে। একদিন ঋতিশের পাপা বেঁটেছিল, তো ভালো লাগছিলো। অনেক দিন তো খেতে পাইনি, ঠাকুমা মারা যাওয়ার জন্য 1 বছর, তো 1 বছর পরে তিল বাটা বেশ ভালো লাগলো খেতে, তো আজকে একটু বাটলাম সেই জন্য। তো চলো, এই যে চুলটা আমি এমনি করে ছেড়েই রাখবো এখন, আর হালকা তেল দেওয়া আছে, তো কে জানে শুকনো হবে কিনা জানি না। এইভাবে রাখি এখন। তো মেয়ে আসুক, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো দেখাই তোমাদেরকে একবার তিল বাটাটা। এই দেখো, তিলটা বেটে নিয়েছি, আর সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল, লবণ এসব দিয়ে এটা বেটেছি। হালকা মানে শুকনো খোলাই করে নেড়ে নিয়েছিলাম আগে, তো ভালো লাগে বেশ। মানে পোস্ত বাটার মতোই অনেকটা স্বাদ লাগে। এই দেখো খেতে বসে গেছি মেয়ে আর আমি। এই যে এখানে টিভির কাছে নিয়ে এসেছি, দুই মামেতে টিভি দেখতে দেখতে ভাত খাবো। আর ও তো মানে এখন আমি দেখছি, তারপর ও দেখবে। খাওয়া দাওয়া করলাম, আর রোদটা পালিয়েছে, একটু চুলটা শুকাবো ভাবলাম, তো হলো না। খাওয়া দাওয়া করে মেয়ে টিভি দেখতে লাগলো। একটু টিভি দেখবে ও, তবেই আনা যাবে ওকে। খুব নেশা হয়ে যাচ্ছে টিভির। তো চলো আমি একটু শাই। ঋতিশের বাবা এখনো আসেনি, ওষুধটা খেতে হবে বাবারই, ভুলে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি কেন। এই দেখো বিকেল হয়েছে, মেয়েকে একটা কলা খাওয়ালাম, এই যে আঙ্গুর দিয়েছি, খাচ্ছে আমাকে। আচ্ছা মিষ্টি তো খেয়ে নাও। মেঘ ডাকছে দেখো, শুনতে পাচ্ছ? বৃষ্টি পড়লো একটু। চলো এখন 5:30 মতো বাজে, আটা মাখিয়ে নিয়েছি আমি, নিয়ে রুটিটা করে নেব। কারণ আজকে পড়ার চাপও আছে, 2 দিন থেকে স্কুল যায়নি, শনিবারও যায়নি আর আজকেও যায়নি মেয়ে। তো পড়াগুলো নেওয়া হয়েছে, ওগুলো করাতে হবে, আগামীকালকের পড়া করাতে হবে, একটু চাপে আছি। আর হচ্ছে রুটিটাই করবো শুধু, আর কিছু করবো না। ওই তরকা নিয়ে আসবো বললো রিক্সার পাপা, তাহলে রুটিটা করলে এদিকে রান্নাঘরের কাজ শেষ, মেয়েটাকে পড়াতে পারবো, জানো তো। জানো আমার মুখটা দেখাই। মেয়ে 2 দিন স্কুল না গেলে, ক্লাস না করলে সব ব্যাপারে জমে যায় কাজগুলো, তো ওকে পড়াতে হবে। আর মেয়েটাকে তো পড়ানোর, আমি ছাড়া কেউ পড়াবে না, করবেও না ও, সেই জন্য আমাকেই পড়াতে হবে। বাবা বলে তুমি রুটি করে রাখো, আর কিছু করতে হবে না, আমি নিয়ে যাবো তরকা।
তো যত তাড়াতাড়ি করে দিই ততই ভালো, তাই না বলো? আমার কাজ সারি। আর বাবা আবার আজকে ডাক্তার দেখাতে গেছে, মানে এই 4:30টার সময় রিক্সার বাবা খেতে এলো, নিয়ে বাবার সাথে গেছে। চলো করে নি। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা জ্বালা হলো। বাবা এই যে চপ নিয়ে এসেছে, তো চপ আর এইখানে হচ্ছে লাল চা করে দিয়েছি বাবাকে, আমরাও খেয়ে নেবো, বাবাকেও দিয়ে আসছি। খেয়ে নি চলো এবার। এখন বাজে 8টা। তো 8টার সময় এই যে আমি পড়াচ্ছি এখনও, আর ওর বাবা ওই যে ফোন ঘাঁটছে। তো মেয়ের দেখো একটা টেডি নিয়েছে, আবার পেনের কাছে ধরে আবার লিখছে, কত বদমাশি করছে দেখো। তো এই যে পড়া হলো, তারপর এই ড্রয়িং ছিল স্কুলের, ড্রয়িং খাতাটাতে ওর বাবা একটু ঠিকঠাক করে দিচ্ছে আর ওর কাজগুলো করছে। তো হয়ে গেল সব পড়াশোনা, ড্রয়িং। এই দেখো তরকা নিয়ে এসছে, বাবাকে খেতে দিয়ে এলাম। তরকাটা বেশ খেতে মানে ভালো, আমি একবার নিয়ে মুখে দেখলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো রীতিশার বাবা আঁকার ভাগ আর আমার হচ্ছে পড়াশোনার ভাগটা, মানে সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট সব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।